হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একটি সহজ নিয়মে প্যান্ট কাটিং করে দেখাবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা, না হলে কিন্তু বুঝতে পারবা না। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথমে বেল্টের জন্য 2 ইঞ্চি কাপড় রেখে দিব। দেখুন, এই যে 2 ইঞ্চি কাপড় রেখে দিলাম। আমার যেই সাইডটা ওইটা হয়েছে আপনার বন্ধ সাইড, আর এই পাশে হয়েছে খোলা সাইড। কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এখন আমি 2 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর আমি লম্বাটা মেপে নিলাম। নিচেও আমি মার্ক করে নিব। আঁকা বাঁকা থাকলে ওইটা কেটে ফেলে দিব। এরপর আমি হিপের মাপ নিব 15 ইঞ্চি। যে মার্ক করে নিয়েছি তার নিচে থেকে 15 ইঞ্চি আমি মার্ক করে নিলাম। দেখুন, সুন্দর করে মার্ক করে নেবেন, সোজা করে মার্ক করে নেবেন, আঁকা বাঁকা যেন না হয়। এখন আমি হাইয়ের কাছে রাউন্ড করে নিব, সুন্দর করে রাউন্ড করবেন। তারপর আমি মুহুরিটা নিয়েছি 6 ইঞ্চি। আপনার হিপ থেকে মুহুরি পর্যন্ত আমি দাগ কেটে নিব। তারপরে ওই মাপে কেটে নিব। মাপ অনুযায়ী কাটবেন, দেখবেন ভালো করে যেন কাটা হয়। এবার আমি হিপটা কেটে নিব। দেখুন, রাউন্ডটা আপনি একটু সোজা করে দিবেন, একদম চওড়া করে দিবেন না, তাহলে কিন্তু পায়জামাটা গুছিয়ে যাবে। এবার পায়জামাটা যেখানে আপনার বন্ধ সাইডটা কেটে নিলাম। দেখুন, আমার পায়জামার কাপড়টা একটু শর্ট ছিল, এই জন্য আমি কিছু কাপড় বাড়তি ছিল, এখান থেকে আমি নিচে মুহুরির মাপটা নিয়েছি। এটা একটা ডিজাইন হবে, ডিজাইনটা আমি শর্টস ভিডিওতে দিয়ে দিব, এখান থেকে দেখে নেবেন। এবার 6 ইঞ্চি মাপ করে আমি চারপাশে কেটে নিব। দু পায়ের জন্য দুটি কেটে নিয়েছি 12 ইঞ্চি অনুযায়ী। দেখুন, এরকম হবে। এতখানি আমি ডিজাইনে বসাবো, সেটা আমি শর্ট ভিডিওতে ছেড়ে দিয়েছি, আপনারা দেখে নিন। এখন আমি সেলাই করতে চলে যাব। প্রথমে 2টা পার্ট একসাথে করে হিপটা সেলাই করব। সেলাই ফিনিশিংটা সুন্দর করতে হবে, না হলে আপনার কাপড়টা সুন্দর হবে না। কাপড় কাটা সহজ, কিন্তু সেলাইটা কঠিন। সবাই ভাবি যে আমরা কাপড় কাটাটাই কঠিন, কিন্তু সেলাইটা সহজ। কিন্তু না ভাই, সেলাইটা সহজ। সেলাই সুন্দর হলে কাপড়টাও সুন্দর হয়। এখন আমি 2 সেট সেলাই করে ফেলছি। এবার 2 ইঞ্চি যে বেল্টের কাপড় রেখেছিলাম, সেই বেল্টের কাপড়টা আমি প্রথমে একটু ভাঁজ করে, তারপরে 2 ইঞ্চি অনুযায়ী ভাঁজ করে আমি সেলাই করে নেব। এটাকে আমি রাবার সিস্টেম করব না, বেল্ট সিস্টেম করব, এই জন্য আমি এভাবে 2 ইঞ্চি অনুযায়ী ভাঁজ করে নিয়ে সেলাই করতেছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও ইউটিউব জগতে নতুন, আমাকে একটু সাহায্য করবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। এখন আমি বেল্টটা চারপাশ থেকে সেলাই করে নিব। তারপর আমি এক সাইড দিয়ে একটু আপনার 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছি, সেলাই করিনি, ওইটা দিয়ে আমি বেল্ট ভিতরে ঢুকাবো। আমার সেলাই করা হয়ে গেছে বেল্ট। এই যে দেখুন, আমি ফাঁকাটা রেখেছি, এটা দিয়ে আমি বেল্টটা ভিতরে ঢুকিয়ে দিব, যাতে করে আমার বেল্টটা সহজ হয়। এই যে দেখুন, পায়ের নিচে এতটুকু আমি রেখেছি। ডিজাইনটা আমি ভাঁজ করে মুহুরিটা দিয়ে দিব। এভাবে ভাঁজ করে সুন্দর করে সেলাই করে দিবেন, যাতে করে ফিনিশিংটা সুন্দর আসে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। কাপড়টিকে এখন সোজাভাবে রেখে, ভিতরে সোজাভাবে থাকবে, উপরে উল্টা পাশ থাকবে। এখন ভাঁজ করে আমি মুহুরিটা মাপ অনুযায়ী সেলাই করে নেব। আমার মুহুরিটা আমি 6 ইঞ্চিতে সেলাই করে নেব। আপনারা আপনাদের মুহুরি অনুযায়ী, মানে মাপ অনুযায়ী সেলাই করে নেবেন। যার যেরকম পছন্দ সেরকম করে সেলাই করে নেবেন। এবার আমি সম্পূর্ণ খোলা সাইডটা আটকিয়ে নিব।
কাপড়টা চারপাশেই আপনি সমানভাবে ধরবেন, দুইটা পার্ট নিচেরটা আর উপরেরটা একদম সমানভাবে ধরে সেলাই করে নেবেন, যাতে করে আপনার কোনো কাপড় সরে না যায়। আর একদম হিপের মাপে থেকে জয়েন্টটা আগে মিলিয়ে তারপরে সেলাই করে নেবেন, যাতে করে আপনাদের বড় ছোট না হয়। আমি এই তো সম্পূর্ণটা সেলাই করে নিলাম। সুন্দর করে থেমে থেমে সেলাই করে নেবেন। দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি বেল্টের কাপড়টা সেলাই করব। যেহেতু আমি রাবার দিয়ে নিয়ে বেল্ট নিয়েছি, এখানে আমি 2 ইঞ্চি করে কাপড়টা কেটে লম্বা যতটুকু লাগে ততটুকুই নিয়েছি। এখন ভাঁজ করে এটাকে আমি সুন্দর করে সেলাই করে নিব। ভাঁজটা একটু চিকন করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পাইপিংটা ভালো হবে। এই দেখুন সেলাই করে নিয়েছি। অনেক সময় পাজামার থেকে দড়িটা বের হয়ে যায়, এই জন্য আমি একটা টার্সেল দিয়ে নিব। এটাকে আমি 4 ইঞ্চি করে চারপাশে কেটে নিয়েছি। এবার মাঝখানে ভাঁজ দিয়ে এটাকে আমি সেলাইটা করে নিব। সেলাইটা করার সময় একটু রিপু করে নিব, যাতে করে আমার সেলাইটা অ্যাটাচ হয়। দেখুন সেলাই করা হয়ে গেছে আমার। এবার বাড়তি কাপড়গুলো আমি সুন্দর করে কেটে নেব। বেশি কাটা যাবে না, তাহলে সেলাই কেটে যাবে। বাড়তি যেটা আছে সেটা কেটে আমি এটাকে এখন উল্টে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আমি 2 পাশেই সেলাই করে নিয়েছি। এবার আমি পাজামায় ভরে দেখাচ্ছি। এই দেখুন আমার পাজামার লুকটা কত সুন্দর হয়েছে, দেখার মতো একটি পাজামা হয়েছে। আপনাদের